শীতের পুলি পিঠার আয়োজনে আজকে তৈরি করছি চুষি পিঠা বা ফলকাটা পিঠা। পিঠাগুলো কিভাবে তৈরি করলে ভাঙবে না বা গলবে না সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। চালের গুঁড়ো, খেজুর গুড়ের পাটালি, ঘি আর দুধ দিয়ে যে এত সুন্দর একটা পিঠা বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে 1 কাপ জল গরম করতে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এখন জলটা ফোটার জন্য অপেক্ষা করলাম। জল ফুটে গেছে টকবক করে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। পিঠা বানানোর জন্য আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়োটা ব্যবহার করলাম। এই সময় চুলার হিট একদম লো করে দিয়েছি। নাড়াচাড়া করে এরকম একটা ডো বানিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এখন একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা মোটামুটি হয়ে গেছে। এখন হাতটা জলে ভিজিয়ে চেপে চেপে মেখে নেব। এই খামিরটা যত ভালো হবে পিঠাগুলো তত সুন্দর হবে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। ডোটা এভাবে মথে নেওয়ার সময় হাতটা একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিলে ডোটা হাতে লেগে যাবে না, আর খুব তাড়াতাড়ি মথে নেওয়াও হয়ে যাবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন একটু ডো নিয়ে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। এই কাজটা চপারের উপরেও করে নিতে পারেন। এখন একটু চালের গুঁড়ো লাগিয়ে নিলাম। এতে করে খুব তাড়াতাড়ি লম্বা করে নেওয়া যাবে আর হাতে লেগে যাবে না। এখন এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর চালের গুঁড়োর উপর ছড়িয়ে দেব। চাইলে ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে চালের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে। তারপর হাতের তালু দিয়ে চুষিগুলো খুব সহজেই বানিয়ে নিতে হবে। আর যেহেতু চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি, একসাথে দুটো করে চুষি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর একটু বেশি করে খামির নিয়ে যতটা সম্ভব লম্বা করে ছুরি দিয়ে এভাবে কেটে নিতেও পারেন। তাহলে একসাথে অনেকগুলো চুষি বানানো হয়ে যাবে। তবে হাতের তালু দিয়ে বানালে দেখতে বেশি ভালো লাগে। আমার এরকম সরু সরু করে চুষি বানাতে বেশ ভালো লাগে। তবে আপনারা চাইলে আরও একটু মোটা মোটা করে বানিয়ে নিতে পারেন। এখন চুষিগুলো ভেজে নেব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। আর ঘিটা গলে গেলে চুষিগুলো দিয়ে দেব। ঘি গলে গেছে। এখন চুষিগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। চুষিগুলো এইভাবে ফ্রাই করে নিলে খেতে খুব ভালো লাগে। আর চুষিগুলো গোটা গোটা থাকে, একটা ভাঙবেও না আবার গলেও যাবে না। খেতে যেমন ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে। আমার চুষিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এর চাইতে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন ওই প্যানেই দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ। এই দুধটা হালকা গরম হয়ে এলে এর সাথে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা নাড়াচাড়া করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পিঠাগুলো খেতে ভালো লাগে। নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দেব 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি। এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সব কিছু দুধের সাথে মিশিয়ে নেব। আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিতে হবে। দুধের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তবে যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা দেবেন না। দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি। পাটালিটা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। তবে গরম দুধে খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। খেজুর গুড় বা পাটালির পরিবর্তে চিনি দিয়েও চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে খেজুর গুড় দিয়ে বানালে বেশি টেস্টি হয়। এখন ভেজে রাখা চুষিগুলো দিয়ে দিলাম আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সব কিছু একদম পারফেক্ট আছে। চুষিগুলো মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। চুষি পিঠাটা এইরকম পাতলা পাতলা করেও খেতে পারেন, আবার একটু ঘন করে গা মাখা করেও খেতে ভালো লাগে। আজ আমি গ্রেভিটা ঘন করে নেব। তার জন্য অল্প একটু চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম। তারপর এর থেকে 1 টেবিল চামচ দিয়ে দেব। এই চালের গুঁড়ো দেওয়ার পর পিঠার গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায়। এতে করে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তবে এই চালের গুঁড়োটা একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে খুব ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে।
দেখুন একটু ঠান্ডা হতেই উপরে সর জমে গেছে। এই পিঠাটি গরম গরম খেতে তো ভালো লাগেই, ঠান্ডা হয়ে গেলে আরও ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।